নমস্কার। আজ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন রকম যোগের কথা আমরা উল্লেখ পাই। সেই যোগের মধ্যে কিছু যোগ আছে শুভ, কিছু যোগ আছে সো কল্ড ভাষায় অশুভ। যে কটা অশুভ যোগ আছে এবং যে কটা শুভ যোগ আছে, এই শুভ এবং অশুভ যোগগুলির মধ্যে বিভিন্ন রকম ভাবে কিন্তু কানেকশন বা কানেক্টিভিটি আছে। একটা ব্যক্তি বা জাতক বা জাতিকার জন্মছকে বেশ কিছু অশুভ যোগ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা তো মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ বা সাধু সর্প দোষ, এরকম বিভিন্ন রকম যোগের কথা পূর্বেই আমরা জানি। ঠিক তেমনি ভাবে শুভ যোগের পাশাপাশি কিন্তু অনেক সময় বেশ কিছু অশুভ যোগও আমাদের জন্মছকে অ্যাক্টিভ হয়ে থাকে। এই অশুভ যোগগুলি কতদিন তার প্রভাব বিস্তার করে, যদি প্রভাব বিস্তার করে তবে তার ফল কতদূর হতে পারে, এটি কি সত্যি নেগেটিভ বা নেগেটিভিটিতে পরিপূর্ণ, নাকি এর কিছু পজিটিভ দিকও আছে, এই সমস্ত বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই বিশেষ ভিডিওটির অবতারণা করা হয়েছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজু আচার্য। এই বিশেষ ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। অনেকেই বলে যে দাদা, আমার জন্মছকে বুধাদিত্য যোগ আছে, কিন্তু আমি সেভাবে সাফল্য পাইনি। অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেকভাবে স্ট্রাগল করেছি, কিন্তু এই সমস্ত কিছু করা সত্ত্বেও আমার জীবনে যেভাবে প্রতিষ্ঠা লাভ করার কথা ছিল সেই প্রতিষ্ঠা লাভে আমি সমর্থ হইনি। সর্বপ্রথম আমাদের জানতে হবে বুধাদিত্য যোগ কিভাবে তৈরি হয়। দেখুন, রাশিচক্রে বুধ এবং আদিত্য, আদিত্য মিন্স ভগবান সূর্য, বুধ এবং সূর্য বা রবি, এই দুটি যদি একত্রিতভাবে একটি হাউসে থাকে, তখন এই বুধ এবং সূর্যের যে সুপ্রভাব, এটি আমাদের জন্মছকে পড়তে পারে। কি প্রভাব সেটা পরবর্তীতে আলোচনা করছি। তবে সোকল্ড ভাষায় আমরা যেটা সচরাচর জানতে পারি সেটা হলো, যদি রাশিচক্রের কোনো হাউসে বুধ এবং রবি একত্রিতভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ হয়েছে বলে আমরা জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের জন্মছকে কোনো একটি হাউসে বুধ এবং শুক্র অবস্থান করে আছে, তথাপি তারা কিন্তু জীবনে সাকসেস পায় না, বা অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও তারা কিন্তু সফলতার যে স্বাদ সেটা পায় না। কিন্তু কেন এমন হয়? এর কারণ হচ্ছে, নাম্বার ওয়ান, রাশি চক্রের যে কটি ঘর আছে, হাউস আছে, এই হাউসের প্রত্যেকটি ঘরে, যে কোনো ঘরেই যদি এই বুধ এবং আদিত্য অর্থাৎ রবি অবস্থান করে, তাহলে কিন্তু বুধাদিত্য যোগ হবে না। কয়েকটি স্পেসিফিক হাউস আছে, এই হাউসগুলিতে অবস্থান করলে তবেই বুধাদিত্য যোগ হবে। তাহলে সেগুলি কোনগুলি? মনে রাখবেন, রাশিচক্রের লগ্নে, দ্বিতীয়, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, আবার কখনো কখনো পঞ্চমে বা নবমে যদি বুধাদিত্য যোগ তৈরি হয়, অর্থাৎ বুধ এবং রবির কম্বিনেশন বসে, সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ হয়েছে বলে আমরা মনে করব। এক্ষেত্রে আরেকটি কথা, এই হাউসের মধ্যে যদি বুধ এবং রবি অবস্থান করে, তাহলে কি বুধাদিত্য যোগ হয়েছে? না, এর সঙ্গে এর পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে বুধাদিত্য যোগের সুফল কোনগুলি? দেখুন, বুধ এবং আদিত্য এই দুটির মিলিত প্রভাবে এদের যে পজিটিভ ইম্প্যাক্ট, সেটা যদি আমাদের জন্মছকে প্রভাব বিস্তার করে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবন কি হয়? সেই জাতক বা জাতিকার জীবনের কিন্তু অর্থ, নাম, যশ, প্রতিপত্তি, এই সমস্ত কিছু উত্তরোত্তর ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সে কিন্তু একদম সাফল্যের উচ্চ স্তরে পৌঁছে যাবে। আমাদের একথা বলাই বাহুল্য
যে বুধ এবং আদিত্য যদি কারোর জন্মছকে শুভ ফল বিস্তারে সক্ষম হয়, তাহলে নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে তার জীবনের সাকসেসকে কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন হাউসে এই বুধ এবং সূর্যের কম্বিনেশন থাকতে হবে। আর অনেক সময় এরকম দেখা যায় যে এই হাউসগুলোতেই বুধ এবং আদিত্যের অবস্থান আছে, তথাপি সেই জাতক জাতিকা সুফল পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? এর কারণ হলো রবি এবং বুধের যে ঘরে অবস্থান, সেই ঘরের অধিপতি গ্রহ সে যদি কুপিত থাকে, অর্থাৎ ধরুন তুলা রাশিতে বুধ এবং রবির অবস্থান করে আছে, কিন্তু এই তুলা রাশির যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ যদি এমন এক স্থানে এসে বসে আছে যে স্থানে বসে থাকার জন্য সে কুপিত বা পীড়িত হয়ে রয়েছে, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের সুফল আমরা পাবো না। তাহলে প্রশ্ন হচ্ছে আর কি ভাবে, আর কোন কোন ভাবে বুধাদিত্য যোগের প্রভাব নেগেটিভ হতে পারে। আমরা জানি রবি এবং বুধ, রবি হলো এমন একটি গ্রহ যা অপর গ্রহের যে আভা সেটিকে ঢেকে দিতে পারে। তাই অনেকের মনে এটা প্রচলিত আছে যে রবি এবং বুধ যদি পারস্পরিকভাবে অবস্থান করে, তাহলে রবির যে তেজ, সেই তেজে বুধের যে শুভ প্রভাব সেটা হয়তো কোনোভাবে অস্তামিত হয়ে যেতে পারে। কিন্তু একথা সত্য হলেও পুরোপুরি সত্য নয়। দেখুন, রবি এবং বুধের অবস্থান, রবি যদি বুধের সাপেক্ষে 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বুধাদিত্য যোগের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, কখন হবে? যদি রবি এবং বুধের ডিগ্রিগত ব্যবধান 1 ডিগ্রির নিচে হয়, কম হয়, সেক্ষেত্রে কিন্তু রবির দ্বারা বুধের সুপ্রভাব দগ্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগের সমস্ত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বুধাদিত্য যোগের সুফল সেই জাতক বা জাতিকা পাবে না। অপরপক্ষে বলা যায় কোন রাশিতে অবস্থান করলে বুধাদিত্য যোগের যে সঠিক ভাইব্রেশন সেটি পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে কোন রাশিতে অবস্থান করলে এই বুধাদিত্য যোগের সুপ্রভাব সম্পূর্ণভাবে পাওয়া যায় না। দেখুন, তুলা এবং মীন এই দুটি এমন রাশি আছে, এই দুটি হাউসে যদি বুধ এবং রবি পরস্পর বসে থাকে, তাহলে কিন্তু এই বুধাদিত্য যোগের যে সঠিক ভাইব্রেশন সেটা জাতক বা জাতিকা সম্পূর্ণভাবে পাবে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রবি এবং বুধ এই দুটি যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ সে যদি সুন্দরভাবে অবস্থান করে, বা সে যদি উচ্চ স্তরের হয়, বা যে হাউসে বসে আছে সে যদি সেখানে পীড়িত বা কুপিত না হয়, সেক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগের চরম ভাইব্রেশন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে বুধাদিত্য যোগের তাহলে সুফল কি কি? দেখুন, বুধাদিত্য যোগ সম্পন্ন হয় রবি এবং বুধ এই দুটির কম্বিনেশনে। রবির কিছু ক্যারেক্টারিস্টিক আছে এবং বুধের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এই দুটি একত্রে যদি সঠিকভাবে মার্জ হয়, তাহলে এই দুটির যে সুপ্রভাব, তাহলে সেটি জাতক বা জাতিকার জন্মছকে সহজেই এর প্রভাব বিস্তার করতে পারে। দেখুন, রবির কাজ কি? রবির কাজ হচ্ছে কোনো অন্ধকার জায়গাকে আলোকিত করা। অর্থাৎ কোনো ব্যক্তির জীবনে যদি অন্ধকারের দিকটা প্রবল হয়ে থাকে, যদি রবি কারোর ভালো থাকে, তার কিন্তু উত্তরোত্তর নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পায়। এবং বুধ যদি কারোর শুভ থাকে, তাহলে তার সুখ, সৌভাগ্য, প্রখর বুদ্ধি, চরম বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলি অ্যাক্টিভ হয়। যদি এই দুটি একত্রিতভাবে সুন্দরভাবে থাকে, তাহলে কি হয়? অর্থাৎ বুধাদিত্য যোগের প্রকৃত সুফল কি? সুফল হচ্ছে বুধাদিত্য যোগ যদি কারোর অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার প্রবল তীক্ষ্ণ বুদ্ধি হবে, সে রাজনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড দূরদর্শী হবে, এবং সমাজের কোনো স্তরে, যে স্তরে সে যাবে সেই স্তরে সে কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এইগুলো বৃদ্ধি করতে সম্ভব হবে। অর্থাৎ 10 জনের মধ্যে সে একজন হয়ে উঠতে পারবে।
অসাধারণ লেখনীর দক্ষতা থাকবে এবং সে কথাবার্তা এত সুন্দর বলবে যে সে তার কথাবার্তার মাধ্যমে অন্যকে সহজেই ইমপ্রেস করে ফেলতে পারবে। তার কথার দ্বারা অনেককে ম্যানিপুলেট করে ফেলার ক্ষমতা থাকবে। এই বিশেষ গুণগুলি সেই জাতক জাতিকার মধ্যে থাকবে যাদের এই বুধাদিত্য যোগের সুফল তাদের জন্মছকে থাকবে। সুতরাং বুধাদিত্য যোগের সুফল এবং কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে বুধাদিত্য যোগ থেকেও তার সুফল বা সুফলতা জাতক জাতিকা পায় না, সে সম্পর্কে একটি সাম্যক ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। আশা করি আপনারা কিছুটা এর সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের সকলকে জানাই নমস্কার।